নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, বুঝতেই পাচ্ছেন রাশিটি তুলা। দেখুন, আমরা এই সিরিজে বা এই পর্বে আমরা শনি গ্রহ নিয়ে একটু আলোচনা করছি। কারণ শনি মানে অনেকের কাছে আতঙ্ক, যে শনি মানেই বোধহয় খারাপ। দেখুন, সবার প্রথমে বুঝতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনি আছেন তার ঠিক ষষ্ঠে। আর আমি বারবার বলেছি আমার বিভিন্ন ভিডিওতে যে শনি একাদশে, ষষ্ঠে এবং তৃতীয় তার বেস্ট ফলাফলটা দেয়। ষষ্ঠস্থ শনি শুভ। আগামী 2027-এর 3rd জুন পর্যন্ত আমরা এই ট্রানজিটটা পাবো। তুলা রাশির কিছু কোয়ালিটি আছে, যে কোয়ালিটিগুলো শনিদেবের না বেশ প্রিয়। আপনি বলতেই পারেন যে দাদা কি কি কোয়ালিটি একটু বলবেন, তাহলে সুবিধা হয় বুঝতে। আমি সেটা সবার প্রথমে আপনাদের জানাবো। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের সবার প্রথম যে কোয়ালিটিটা বলবো সেটি হলো ভারসাম্য, ব্যালেন্স করা এবং ন্যায়পরায়ণতা। তুলা রাশির প্রতীক কি? হোয়াট ইজ দ্য সিম্বল অফ লিব্রা সাইন? তুলা যন্ত্র ভারসাম্যকে রিপ্রেজেন্ট করে। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে এই ভারসাম্য রাখার টেন্ডেন্সিটা অত্যন্ত বেশি। যে কোনো একটা বিষয়ে বেফাস মন্তব্যে তুলা বিশ্বাসী নয়। আগে উভয় পক্ষের মতামত নেবে, তারপরে তুলা হয়তো তার নিজের মতামতটা দেবে বা জানাবে। তুলা রাশির এই যে দাড়ি পাল্লা তাদের সিম্বল, এটা জীবনের অনেকেরই মূল মন্ত্র হয়ে উঠেছে। যে যা বলবো ব্যালেন্স রেখে বলবো, ন্যায়পরায়ণতা রাখবো, ন্যায়পরায়ণতা রক্ষা করার চেষ্টা করব, এবং যে কোনো পরিস্থিতিতে তুলা সবাইকে সমান চোখে দেখতে পারেন। যেমন শনি, শনির রাজ্যে বন্ধু শত্রু নেই। শনির প্রথম কথা, আপনি যেমন কাজ করছেন আপনার তেমন ফল দেবে। পরিশ্রম করলে তার ফলাফলটা আসবেই। দেখুন, তুলা রাশির দ্বিতীয় যে কোয়ালিটি সেটা কিন্তু পরিশ্রম। তুলা রাশিতে এসে শনি তুঙ্গ হয়। রাশিচক্রে এতগুলো রাশি আছে, শনি কিন্তু অন্য রাশিগুলিতে গিয়ে তুঙ্গ হচ্ছে না, তুলাতে গিয়ে তুঙ্গ হচ্ছে। অর্থাৎ এই তুলা রাশির ক্ষেত্রে কিছু না কিছু প্রভাব তো আছে, যেটা শনির অত্যন্ত প্রিয়। তুলা রাশির জাতক জাতিকারা পরিশ্রম, একা একা বাঁচতে চায় না, একা একা বাঁচতে পারেও না। তুলা রাশির জাতক জাতিকারা সমাজ প্রিয়, সমাজ নিয়ে থাকতে ভালোবাসে, লোকজন নিয়ে থাকতে ভালোবাসে, মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসে, এবং নো সাবস্টিটিউট ফর হার্ডওয়ার্ক এই বিষয়টিতে তুলা যথেষ্ট পরিমাণে বিশ্বাসী। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের এই দুটো কোয়ালিটি শনির অত্যন্ত পছন্দের। একটা হলো সবাইকে সমান চোখে দেখা, 2 নম্বর হচ্ছে পরিশ্রমী মেন্টালিটি, এবং অবশ্যই ন্যায় পরায়ণতা, যে আমি যেটা করছি ঠিক করার চেষ্টা করছি বা ঠিক জাজমেন্ট দেওয়ার চেষ্টা করছি। এটা শনির বিশেষ পছন্দের দিক আপনাদের রাশি সাপেক্ষে। দেখুন, আমি বলে দিই, শনি আসলে কিন্তু নিষ্ঠুর নন, তিনি তো পরম হিতৈষী। শনি হচ্ছেন প্রধান বিচারক, যিনি বিচার করতে পছন্দ করেন, সঠিক বিচার করতে পছন্দ করেন এবং সঠিক বিচার করান। খনি থেকে সোনা উত্তোলন করার পরেই সেটা ব্যবহারযোগ্য হয় কি? অনেক প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয়, শোধন পরিশোধনের ব্যাপারটাও থাকে। শনি প্রত্যেক জাতক জাতিকাকে এই শোধন প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যান। শনির একটা উদ্দেশ্য হচ্ছে এই শোধন প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। আর যখন শোধন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, হাতুড়ির বাড়িও খেতে হবে, এটা স্বাভাবিক ছিল, এটা নিতান্তই স্বাভাবিক। তাই তো শনি চট করে কাউকে প্রচুর কিছু দিয়ে দেয় না, কিন্তু যখন দেয় সেটা সহজে কেড়ে নেয় না। শনি যদি ভালো কিছু দেয়, শনির দশায়, শনির ট্রানজিটে, শনির 7.5 দেখবেন অনেকেই চাকরি পান, জানবেন সেই চাকরি অনেক কষ্ট করে পেয়েছেন, সেই চাকরি সহজে আপনার যাবে না। আপনি পরিশ্রম করেছিলেন বলেই শনিদেব তুষ্ট হয়ে আপনাকে কর্মজীবন দিয়েছেন। আপনি অসৎ নন বলেই শনিদেব আপনার প্রতি বিশেষ তুষ্ট। অনেকে আছেন মানুষের সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করতে চায়, শনি তাদের মোটেই পছন্দ করেন না। শনির রাজ্যে সিম্পল রুল 2 + 2 = 4, যেটা সঠিক সেটাই শনির প্রিয়, যেটা বেঠিক, যেটা অন্যায়, যেটা ন্যায় নয়, সেটা শনির কোনোভাবেই প্রিয় হতে পারে না। আপনি পরিশ্রম করছেন, 6th হাউসে শনি আছে, অনেকেই ভাবছেন দাদা ভালো ফল আসছে,
এটা বলবো না একেবারে আসছে না, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে আসবে না। যতটা করছেন জানবেন সুদে আসলে ভালোটাই পাবেন। 6th হাউসে শনি আপনার পূর্ব পুণ্যের, পূর্ব কর্মের ভালো ফলাফলটা দেয়। শনির এই ট্রানজিটে আমরা একটা বক্রগতির সময় পাবো জুলাইয়ের এন্ড থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত। এই সময়টাও না আপনার জন্য, তুলা রাশির জন্য খুব স্পেশাল। এই সময় তুলা রাশির জীবনচক্রে অনেক না হওয়া কাজগুলো সম্পন্ন হতে চলেছে, অনেক কিছু আটকে থাকা বিষয়গুলো সম্পন্ন হতে চলেছে। যে কাজগুলো এর আগে বহু চেষ্টা করেও করতে পারেননি, যে বিষয়গুলো করার চেষ্টা করেও কমপ্লিট করতে পারেননি, সেই কাজগুলো কমপ্লিট করতে চলেছেন আপনি। আপনি যদি সততার সাথে আপনার দায়িত্ব কর্তব্যটা পালন করেন, জানবে শনি ট্রানজিটের বেস্ট অ্যান্ড বেস্ট ফলাফল আপনার জীবনে আসবে। ষষ্ঠে শনি বিজয় প্রতীক। কি কি ভালো ফল দেবে সেটা বলে দিই। প্রথম জানবেন শত্রু জয় করতে পারবেন। বহু তুলা রাশির জাতক জাতিকারা তারা এই ট্রানজিটে, এই সময় শত্রু জয় করতে চলেছেন। অনেকেই দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেও শত্রুকে দমন করতে পারছেন না। বারবার প্রচেষ্টা করার পরও শত্রু দমন হচ্ছে না। ইট ইজ ইম্পর্টেন্ট, ইউ আর ট্রাইং এ লট। আপনি প্রচুর চেষ্টা করছেন, বাট হোয়ার দ্য সাকসেস ইজ, সফলতাটা কোথায়? পাচ্ছেন না। সো আমার বক্তব্য খুব সিম্পল, যারা এই হাজার চেষ্টা করেও, সততা রেখেও, বারবার চেষ্টা করেও একটা সফলতার জায়গা অ্যাচিভ করতে পারছেন না, ইউ আর ফেইলিং টু গেট দ্যাট অপরচুনিটিস। আই বিলিভ, আমি বিশ্বাস করি আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। শনির প্রভাবে, শনির শুভ দৃষ্টিতে আপনার বিজয় রথ আরো সুন্দর সহজভাবে চলবে। শত্রু জয় করতে পারবেন আপনি, প্রতিযোগিতায় বা কম্পিটিশনে জয়লাভ করতে পারবেন। শনির শুভ প্রভাবে রোগ মুক্তির সম্ভাবনা প্রবল। অনেকেই যারা দীর্ঘদিন ধরে রোগ নিয়ে ভুগছেন, দীর্ঘদিন ধরে কোনো রোগ, জটিল কোনো রোগ আপনার পিছু ছাড়তে চাইছে না, বারবার রোগ ব্যাধিগুলো নিয়ে আপনার একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, বারবার রোগ ব্যাধিগুলো নিয়ে আপনাকে প্রচুর পরিমাণে নেগেটিভিটির মধ্যে থাকতে হচ্ছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, রোগ ব্যাধি থেকে মুক্তির সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলছি, রোগ ব্যাধি থেকে অনেকটাই নিজেকে পজিটিভ দিকে নিয়ে আসতে পারবেন। ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে বহু তুলা রাশির জাতক জাতিকাদের। এই সেম ট্রানজিটে শনি ষষ্ঠে ঋণ মুক্তি হবে আপনার। ঋণ থেকে, দেনা থেকে, কর্জ থেকে আপনারা অনেকে দেখবেন বেরিয়ে আসতে পারছেন। অনেকেই যদিও কর্জের মধ্যে আছেন, অনেকেই ঋণের মধ্যে আছেন, দেনার মধ্যে আছেন। সেই দেনা থেকে, কর্জ থেকে আপনারা অনেকেই বেরোতে চাইলেও বেরোতে পারছেন না। তো যাদের ঋণ মুক্তি হচ্ছে না, দেনা থেকেই যাচ্ছে, একের পর এক প্রবলেম, একের পর এক নেগেটিভিটি আসছে, তাদের পজিটিভিটির জায়গাটা বাড়বে। আর্থিক ক্ষেত্রে স্বচ্ছন্দ, আর্থিক ক্ষেত্রে একটা শুভ প্রভাব তুলা রাশি জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবেন। এবং স্পেশালি বলে দিই, যারা চাকরি করেন, যারা প্রফেশন হিসেবে চাকরির সাথে যুক্ত বা সংযুক্ত, মাইন্ড ইট, মাথায় রাখবেন চাকরিতে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, মাথায় রাখবেন চাকরিতে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। চাকরি নিয়ে কোনো নেগেটিভিটি আপনার এক্স্যাক্টলি হবে না, উপরন্তু চাকরি নিয়ে পজিটিভ ভাইবস আপনি পেতে চলেছেন, চাকরি নিয়ে ডেভেলপমেন্টের জায়গা আপনি পেতে চলেছেন, চাকরি নিয়ে অগ্রগতির জায়গা আপনি পেতে চলেছেন। যাদের 18 ইয়ার্স বেনিফিটস, 10 ইয়ার বেনিফিটস আটকে আছে, বা কোনো একটা বেনিফিট আটকে আছে, কোনো একটা ট্রান্সফার বা সমগোত্রী একটা বিষয় আটকে আছে, আপনি খুব মন থেকে চান যে আপনার ট্রান্সফারটা হয়ে যাক, আপনি খুব মন থেকে চান যে আপনার পদোন্নতিটা হোক, এবং ইউ আর এ ডিজার্ভিং ক্যান্ডিডেট, বাট তারপরেও এর আগে আপনি দেখলেন যে না, এত মন থেকে চাওয়ার পরও আপনার বিষয়টা খুব একটা সুইটেবল হলো না। হতে পারে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি কন্টিনিউ করলেন, বাট আই বিলিভ, আমি বিশ্বাস করি পজিটিভিটির মাত্রাটা এরপরে বাড়বে। দেখুন, শনি শুধু ভালো দেবে এটা ভাবলে হবে না, সচেতনতা বা সাবধানতা রাখতে হবে আপনার। এই ট্রানজিটের সব থেকে বেস্ট ফল পেতে গেলে প্রথম যেটা আপনাকে করতে হবে, অলসতাকে বর্জন করতে হবে। মাঝে মাঝে খেয়াল করেছেন একটু অলস হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে খেয়াল করেছেন যে না সব ঠিক আছে, হ্যাঁ কালকে করলেও তো হবে, পরশু করলেও তো হবে,
একটু ডিলে তৈরি করে ফেলছেন, এই ডিলেটা করা যাবে না। ঢিলেমি দিলেই বিপদ। আমরা এক্সপেক্ট করছি শনির ট্রানজিটের বেস্ট ফলাফলটা পাওয়ার, আর ডিলে যদি করি, ঢিলেমি যদি করি, তাহলে প্রবলেম। 2 নম্বর যেটা মোটেই করা যাবে না, কাউকে ছোট করা যাবে না। ছোট করলে বিপদের আশঙ্কা বাড়বে, ছোট করলেই সমস্যার মধ্যে পড়বেন, জটিলতার মধ্যে পড়বেন। আপনার সহকর্মী আপনার থেকে হয়তো কাজ শেখেন, পারে না ততটা, তাকেও ছোট করা যাবে না। ছোট করলে কিন্তু শনিদেব অত্যন্ত অপ্রসন্ন হতে পারেন। এবং নাম্বার 3 যে কাজটা মোটেই করা যাবে না, অহংকার। অহংকার বর্জন করতেই হবে আপনাকে। দেখুন, আপনি 24 ক্যারেট সোনাতে রূপান্তরিত হবেন এবং তার সাথে সাথে ভালো ফল পাবেন। শনি তার পরশ পাথর দিয়ে আপনাকে সেই সোনায় রূপান্তরিত করাবে, কিন্তু শর্ত হচ্ছে যে বেসিক সূত্রগুলো আছে, বেসিক রুলসগুলো আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। ভালো হোক আপনার। জয় শ্রী গণেশ।